আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6 এর ইংলিশ গ্রামার এর এই যে প্রোনাউন নিয়ে আলোচনা করব। ওকে, এর আগে কিন্তু আমরা তোমাদের জন্য এখানে অনেকগুলো ভিডিও আপলোড করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো যদি না দেখে আসো তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে তোমরা সেখানে গিয়ে তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে। তাহলে আজকে আমরা শিখবো যে ক্লাস 6 এর ইংলিশ সেকেন্ড পেপারের প্রোনাউনটা। ওকে, দেখো আমরা স্বাভাবিকভাবে যদি প্রোনাউনের যদি সংজ্ঞা দিই তাহলে সেটা কি, নাউনের পরিবর্তে যেসব শব্দ বসে সেটাকেই প্রোনাউন বলে। অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা যেটাকে রিপ্লেস করে ব্যবহার করি সেটাই কি, সেটাই হচ্ছে হলো প্রোনাউন। দেখো আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো যে প্রোনাউন কিভাবে কাজ করে। যেমন মনে করো যে রহিম ইজ আ গুড বয়, রহিম একজন ভালো ছেলে। হি গোস টু স্কুল টুডে, হি গোস টু স্কুল টুডে বা হি গোস টু স্কুল এভরিডে। এই যে এখানে দেখো রহিমকে না বলে আবার সেখানে আমি যে হি ব্যবহার করলাম, এই হিটাই হচ্ছে হলো তোমার হলো প্রোনাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করবে সাবজেক্ট হিসেবে সেটাই কি হয়ে যাবে, প্রোনাউন হয়ে যাবে। ওকে, এতটুকু ডেফিনেশনটা যদি মনে রাখো তাহলে কিন্তু তুমি মোটামুটি বুঝতে পারবে যে প্রোনাউনের ফাংশনটা কিভাবে কাজ করে। এর চেয়ে প্রোনাউনের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ একটা ফরম্যাট তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এটা দেখো, এই ফরম্যাটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ কখন এটা সাবজেক্টিভ ফর্ম হবে আর কখন অবজেক্টিভ ফর্ম হবে এবং কখন পসেসিভ ফর্ম হবে, এটা ধরা কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ফরম্যাটটা একটু আয়ত্তে রাখার চেষ্টা করবে। দেখো এই যে সাবজেক্টিভ ফর্ম কি কি আছে, আই আছে, উই আছে, ইউ আছে, হি আছে, সি আছে, দে আছে। এগুলো কি, এগুলো হচ্ছে হলো সাবজেক্টিভ ফর্ম, তাই না? এবার দেখো যে প্রোনাউন এর সাবজেক্টিভ ফর্ম এগুলা। এবার দেখো অবজেক্টিভ ফর্ম কি, প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা কি, মি, তারপরে কি আছে, আস আছে, ইউ আছে, হিম আছে, হার আছে, দেম আছে, তাই না? তারপর দেখো পসেসিভ, পসেসিভ ফরম্যাটটা একটু মনে রাখার জন্য তোমরা একটু টেকনিক মনে রাখতে পারো। সেটা হলো যে পসেসিভ যখন হবে সেটা অবশ্যই কি, অধিকার বুঝাবে, নিজের অধিকার বা আমিত্ব বুঝাবে, ঠিক আছে? অথবা বাংলা ক্রিয়ার শেষে কি ওই শব্দটার ইয়েতে কি থাকবে, র থাকবে। যেমন মাই মানে কি আমার, আওয়ার মানে কি আমাদের। দেখো এই যে সবগুলোর শেষে কি র আছে না বাংলায়। তারপরে দেখো ইয়োর তোমাদের, হিজ তার, হার তার বা তাদের, দেয়ার তাদের। ওকে, সবগুলোর শেষেই কিন্তু র এর কাজ করছে। অর্থাৎ অধিকারী বুঝাবে বা তোমার বা তোমাত্ব বুঝাবে, আমার বা আমাত্ব এরকম বুঝাবে, ঠিক আছে? এবার দেখো এই যে এই ফরম্যাটটা এভাবে তোমাকে মনে রাখতে হবে। যেমন আই মি মাই, আই মি মাই। ওকে, এভাবে। অর্থাৎ আই সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম মি, আর পসেসিভ ফর্ম মাই। ওকে, উই এর উই হচ্ছে সাবজেক্ট ফর্ম আর অবজেক্ট ফর্ম কি হবে, আস, আর পসেসিভ ফর্মটা কি হবে, আওয়ার হবে। তারপর দেখো ইউ। ওকে, ইউ এর সাবজেক্ট কি, ইউ এর অবজেক্ট ফর্ম কি, ইউ এর অবজেক্ট ফর্ম ইউ, আর ইউ এর পসেসিভ ফর্ম হচ্ছিল ইউর। তারপরে দেখো হি এর কি অবজেক্ট ফর্ম কি, হিম, আর এর সাবজেক্ট ই কি, পসেসিভ ফর্মটা কি, হিজ। ওকে, তারপরে দেখো সি এর অবজেক্ট ফর্ম হচ্ছিল হার, আর সি এর পসেসিভ ফর্ম হচ্ছিল হার বা হার্স। তারপরে দেখো দে, দেম, দেয়ার। অর্থাৎ দে, দেমটা হচ্ছে কি অবজেক্ট ফর্ম, আর পসেসিভ দেয়ার বা দেয়ার্স। দেখো এখানে তুমি এই ফরম্যাটটা একটু মাথায় রাখবে, কারণ এটা যদি মাথায় রাখো তাহলে কিন্তু তোমার কি হবে, এই যে প্রোনাউনটা ব্যবহার করা অনেকটাই সহজ হবে। ফিল ইন দা গ্যাপ এর ক্ষেত্রে তোমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যেগুলো দেখতেছো বা এগুলো কিন্তু তোমার ফিল ইন দা গ্যাপে তেমনটাই করবে না, কিন্তু তুমি যদি এর বেসিকটা ধারণাটা নিতে পারো তাহলে কিন্তু ফিল ইন দা গ্যাপে যা তোমাকে অনেকটাই হেল্প করবে। সেজন্যই তোমাদেরকে এগুলো দেখানো, যাতে করে তোমরা খুব সহজেই ফিল ইন দা গ্যাপ গুলো কি করতে পারো, ফিল আপ করতে পারো। ওকে, এরপরে দেখো, এরপরে বি সেকশনে কি বলছে, নাও ফিল ইন দা গ্যাপ ইন দা ফ্লোয়িং সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ প্রোনাউন্স। ওকে, কি বলছে যে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম দিয়ে কি করো, প্রোনাউন দিয়ে এটাকে কি করো, পূর্ণ করো। দেখো ইউ আর আ গুড বয়, এই যে ইউটা কি, ইউটা হচ্ছে হলো প্রোনাউন। মাই প্যারেন্টস লাভ মি, এই যে দেখো মিটা এখানে কি, প্রোনাউন, তাই না? দিস ইজ মাই পেন, এই যে মিটা কি, প্রোনাউন। তারপর দেখো কি মাই, তারপরে দেখো আই বট দিস, আই বট দিস পেন, এখানে দেখো আইটা কি সাবজেক্টিভ ফর্ম হিসেবে আসছে। তারপর দেখো দ্য ফুড ওয়াজ গুড, উই এনজয়েড ইট ভেরি মাচ, ইটটা এখানে কি হিসেবে আসছে, এই যে ফরম্যাটটা তোমাদেরকে দেখাইছিলাম না, ইট ইট। ওকে, অবজেক্ট ফর্ম এবং সাবজেক্ট ফর্ম এগুলো, ঠিক আছে?
এটা তোমরা কি করবে দেখে নিবে। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব। তারপর দেখো, মেক সেন্টেন্স অফ ইওর ওন ইউজিং সাম আদার প্রোনাউন্স ইন দ্য ফলোয়িং ফর্মস। দেখো এখানে তাহলে কি হবে, সেকশন ফর্মটা একটু দেখো। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তারপর দেখো অবজেক্ট ফর্ম, শি কল্ড মি yesterday, she called me yesterday। এখানে দেখো এখানে কি, এখানে তোমার কি ব্যবহৃত হয়েছে, এখানে দেখো সাবজেক্টিভ ফর্ম হয়েছে, আবার এটা অবজেক্টিভ ফর্ম। তারপরে দেখো প্যাসিভ ফর্মে কি হয়েছে, দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন। এই যে এখানে কি আমার আমার কাজ করছে। তারপর দেখো অ্যানাদার পসেসিভ ফর্ম, দিস পেন ইজ মাইন। ওকে, এটা অন্যভাবে। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো এই অ্যাডজেক্টিভ নিয়ে। ওকে, অ্যাডজেক্টিভ নিয়ে আজকে আমরা তোমাদের সাথেও আলোচনা করব। দেখো অ্যাডজেক্টিভ কিভাবে কাজ করে এবং অ্যাডজেক্টিভের কাজগুলো কি কি সে ফাংশন নিয়েও আমরা তোমাদের সাথে কথা বলবো। মিস্টার হক ইজ আ হ্যাপি ম্যান, মিস্টার হক কি একজন সুখী লোক ছিল। হি হ্যাজ আ ইন্টেলিজেন্ট ওয়াইফ, তার কি ছিল একটা ইন্টেলিজেন্ট বুদ্ধিমতী কি ছিল ওয়াইফ ছিল, স্ত্রী ছিল। দে হ্যাভ 3 চিলড্রেন, তার কয়জন ছেলে মেয়ে ছিল, 3 জন। অল অফ দেম আর ব্রাইট স্টুডেন্টস, আর তারা সবাই ছিল খুবই মেধাবী স্টুডেন্ট। দে আর জেন্টেল অ্যান্ড পোলাইট, এবং তারা খুবই নম্র এবং ভদ্র ছিল। দেয়ার প্যারেন্টস আর প্রাউড অফ দেম, আর তার পিতামাতা তাদেরকে নিয়ে গর্ব করত। দে কাম অফ রিচ ফ্যামিলি বাট দে আর নট অ্যারোগেন্ট ইন দেয়ার অ্যাটিটিউড। দেখো তারা অনেক কি ধনী ফ্যামিলি থেকে আসলেও তাদের আচার ব্যবহার বা তাদের থেকে অ্যাটিটিউডে এর কোনো ছিল না, প্রভাব ছিল না, অর্থাৎ তারা খুবই নম্রভদ্র ছিল। ওকে, এবার দেখো যে অ্যাডজেক্টিভ এখানে কিভাবে কাজ করছে সেটা দেখব। এই যে দেখো এই যে আন্ডারলাইন কৃত যে শব্দগুলো আছে সেগুলো আমি মার্ক করে দিচ্ছি, তারপরে এটার এক্সাম্পলটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ওকে, এটা আছে, তারপরে এই যে অ্যারোগ্যান্ট আছে, তারপরে আর কোনটা আছে, এই যে জেন্টেল এবং পোলাইট এটা আছে, তাই না? তারপরে রিচ আছে। এগুলাকে আমরা এখন কি করব, ফাইনাইট করে দেখবো। এই যে প্রাউডও আছে, তাই না? হ্যাঁ, এগুলা ছিল। এবার দেখো দিস অর্ড ডিসক্রাইব, কোয়ালিফাই অর মডিফাই আ নাউন অর প্রোনাউন ইন দ্য প্যাসেজ। ফর এক্সাম্পল, হ্যাপি ডিসক্রাইব দেন দ্য ম্যান নেমড মিস্টার হক। ওকে, এই যে হ্যাপিটা, এই হ্যাপিটা কাকে রিফার করছে, এই যে ম্যান মিস্টার হককে। ওকে, মিস্টার হকের কি বোঝাচ্ছে, কেমন আছে সেটা বোঝাচ্ছে, তাই না? তারপর দেখো ইন্টেলিজেন্ট ডিসক্রাইব হিজ ওয়াইফ, আর ইন্টেলিজেন্টটা কাকে বোঝাচ্ছে, এই যে তার ওয়াইফকে। হি হ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট ওয়াইফ। ওকে, এখানে কিন্তু ইন্টেলিজেন্টটাই হি কে বোঝাচ্ছে না, এটাও না বুঝিয়ে এখানে বোঝাচ্ছে কোনটা, এই যে একে বোঝাচ্ছে, তার ওয়াইফকে বোঝাচ্ছে, সেটাই দেখাচ্ছে। তারপরে দেখো দিস অ্যান্ড আদার আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য প্যাসেজ আর এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ। দেখো আর বাকি যেগুলো আছে সবগুলো কি অ্যাডজেক্টিভ, রাইট? দেখো এই যে এগুলো সবগুলো কি অ্যাডজেক্টিভ, অ্যারোগেন্ট, প্রাউড, রিচ, তারপরে পোলাইট, তারপরে জেন্টেল, তারপরে আছে কি ই, এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো হচ্ছে হলো তোমার অ্যাডজেক্টিভ। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। দেখো এবার এই যেখানে সেই হোয়াট নাউন্স or pronouns the other adjective in the passage describe। দেখো এই যে এখান থেকে তুমি এই যে ব্রাইট, ব্রাইট এখানে কি ডিসক্রাইব করেছে সেটা তুমি বলবা, ঠিক আছে? এই যে দেখো ব্রাইট, তারপরে জেন্টেল অ্যান্ড পোলাইট কি ডিসক্রাইব করে সেটা বলবা। তারপরে দেখো এখানে আছে রিচ, প্রাউড এবং অ্যারোগেন্ট, এগুলো কি কি ডিসক্রাইব করে সেটা তোমরা এখানে কি করবা, এইচডব্লিউ করবা, ঠিক আছে? এটাই তোমাদের জন্য আজকে এইচডব্লিউ থাকবে। এটা তোমরা কমপ্লিট করে আমাকে জানাবা যে আসলে তোমরা এটা করতে পেরেছো কিনা। যদি না পারো তাহলে আমি তোমাদেরকে করে দেব। আর একটা কথা তোমাদেরকে বারবারই বলছি, সেটা হলো যে তুমি যদি আজকে আমার এই চ্যানেলে নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।